মর্নিং সবাইকে জানাই। আজকের দিনটা শুরু করি তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে। তো যাই হোক, সবাই কেমন আছো আমি একটু জানিও। আমি তো খুবই খারাপ আছি, জ্বরটা কিছুতেই সারছে না। আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে। আগের যে ভিডিওটা সেম সেই একই ব্যাপার, 2-3 দিন ধরে জ্বরটা ওই অল্প অল্প করে আসছে, মানে রাত্রিবেলা একবার দুপুরে একবার এরকমভাবে জ্বর আসছে। আর গলার অবস্থা খুবই খারাপ, কাশি তো হয়েই যাচ্ছে 3 দিন ধরে। তো বাপি আর মা যেটা বলার ছিল, আমার মার খুব শরীর খারাপ, সেই কারণে আমার শ্বশুরবাড়ির এখানে আসছিল ডাক্তার দেখাতে। সেই কারণে তোমাদের দাদাভাই আমি বলেছি, বহুদিন হলো তোমরা আসছো না, তোমরা একটা মেলার ভিডিও দেখবে প্রায় অনেকগুলো মাস আগে। তো সেই ভিডিওতে দেখতে আমার বাবা মাকে দেখতে হবে, সেই এসেছিলো আর আসেনি। আর আমি ডিউটির ফাঁকে, মানে প্রত্যেকটা শনিবার আমার ছুটি থাকার কারণে আমি বাড়ি যাই, তো সেই কারণে ওরা আর আসতে সুযোগ পায় না। আর যেহেতু আমার শরীর খারাপ, আমি যেতেও পারছি না। আজকের দিন শনিবার পড়েছে, কালকে সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে, তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে। কারণটা কি অবশ্যই তোমরা কি বলবো, মানে থাম্বনেল দেখে বুঝেই যাবে, যে লেখাটা দেখে, যে আজকে পরের জন্মদিন। অবভিয়াসলি ওই যে পিছনে ছবিটা দেখতে পাচ্ছ। তো ওকে গুড মর্নিং জানিয়ে হ্যাপি বার্থডে বলে দিনটা শুরু করেছিলাম। তো যাই হোক চলছে এখন প্রচুর কাজ, জ্বর হোক যাই হোক আছে প্রচুর কাজ, বুঝতেই পারছো। কালকে ফেব্রুয়ারির হচ্ছে 3 তারিখ, আজকে 2 তারিখ, ও 3 তারিখ হচ্ছে ইংলিশের বার্থডে। আর আমাদের শাশুড়ি মা মাঘ মাস যেহেতু জন্মেছিল, মাঘ মাসে যে কোনো একটা বার দেখেও জন্মদিন পালন করে। মানে আমাদের আজকালের যুগে যেটা হয়, আমরা ইংলিশের বার দেখে আমরা করতে চাই, তো সেটা তো মানে যার যার মায়ের ব্যাপার, তাই না? এই ব্যাপারটা মায়েদের উপর ছেড়ে দেওয়াটাই বেটার অপশন। তাছাড়া আমিও আমার শাশুড়ি মাকে একটা মন্তব্য জানিয়েছিলাম, যে কাল যেহেতু 3 তারিখ সরস্বতী পুজো আছে, আমরা রিলেশনে থাকাকালীন প্লাস হচ্ছে বিয়ের আগের কথা বলছি আর বিয়ের পরে সরস্বতী পুজোর দিনটা আমরা দুজনেই একটু বেরোতে পছন্দ করি। আর কালকে একজনের অসুস্থতার খবর পেয়েছি, তার বাড়ি যেতে হবে। সেটা কে সেটাও দেখাবো। সেটাও আমার লাইফের একজন মানে বড় মানুষ বলে, ইস বাবা কারেন্টটা চলে গেল সকাল সকাল, কী অবস্থা। যাই হোক এইভাবেই বলছি, সেটা তোমাদেরকে পরে ব্লগে দেখাবো। তো আজকেরই কথা বলি। সেই কারণে দেখেছো কীরকমভাবে কাশছি, সেই জন্য বক্স চলার মতো আওয়াজ হচ্ছে, আর বাইরে রকি চেঁচিয়েই যাচ্ছে। তো যেটা বলছিলাম, মা বাপিকে জোর করলাম রীতিমতো আসার জন্য। ওরা জানেও না যে তোমাদের দাদাভাইকে আজকে ওর মা পায়েস করে খাবে বা জন্মদিন করছি। আগের বছরের বরের জন্মদিনের ভিডিওটা তোমরা দেখবে, অনেকটা বড় করে করা হয়েছিল। মোটামুটি খুব কম করে হলেও 15-20 জনের মতো আইটেম করা হয়েছিল, তার বেশি তবু কম না। মানে পাড়ার কিছু প্রতিবেশী প্লাস হচ্ছে রিলেটিভদের মধ্যেই সব বাচ্চাগুলোকে, অন্তত বাচ্চা বলতে ওই আমার থেকে 2-3 বছর করে ছোটো, কেউ একদমই ছোটো এরকম করে আর কি, ভাগনা ভাগ্নি হয় হ্যাঁ না। তো যাই হোক বলছি আর কি, মানে বাচ্চাদেরকে নিয়ে আয়োজনটা করা হয়েছিল। তো মা বাপিও এসেছিলো সেদিনকে, দেখবে মা সমস্ত রান্না করেছিল। আর বছরের সমস্ত ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে, যারা আমার ভিডিওটা দেখেছো। তো ছোটো করে বলি, বেশি বড় হয়ে যাচ্ছে অবশ্যই। আজকের ভিডিওটা প্রচণ্ড বড়ই হবে, দেখবো যদি একটা পার্টি দেওয়া যায় তো ভালো, যদি অনেক বড় হয় তো 2টো পার্টি দেবো। তো যেটা বলছিলাম, তো যাই হোক আজকের সেভাবে কিছু আয়োজন করিনি, আমারও খুব শরীর খারাপ, কিন্তু তোমার দাদাভাইয়ের খাবারের তো আয়োজনটা করে দিতে হবে। সেটা রীতিমতো খুব কষ্ট হচ্ছে, কিন্তু করতে হবে। কারণ মা যাবে, শাশুড়ি মা যাবে ওনার কাজে। উনি আসবেন 12:30 একটা করে স্কুলের। তো যাই হোক উনি আসবেন, তারপর উনি এসে ভাতটা করবেন। বাকি সমস্ত যা রান্না হবে ওগুলো আমার দায়িত্ব, মানে এমনিতে রোজকার আমি করি, ওটা আমারই দায়িত্ব। প্লাস আজকে ছুটি, মানে বুঝতে পারছো, ঘর গোছানোর দায়িত্ব আছে, বেড কভার মানে বেডশিট চেঞ্জ করবো, কাচবো, কাচাকুচি, রান্না, প্লাস পুজোর একটু ছোটোখাটো সব কিছু আয়োজন করেছি। মালা, মিষ্টি, এগুলো তো আমি করেই থাকি ঠাকুর ঘরের জন্য। এই যে বার্থডে বয় এখানে ঘোরাঘুরি করছে, কোথায় গেল, আবার লুকিয়ে চলে গেল। ঠিক আছে যাও, আমি যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সেইটাই বলছি আর কি, এগুলো এখনও করে চলবো। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে ব্লগটা খুব স্পেশাল হচ্ছে কিন্তু সিরিয়াসলি। এখানে ঘুমায়, মানে সারাদিন ধরে এখানে থাকে আর ভেতরে রাত্রে থাকে। ওকে বিস্কুট খাওয়াচ্ছে। বকবক করে কাজে লেগে পড়ি। আমার এত শরীর খারাপ লাগছে যে কিছু করার নেই। তো মা বাপি এসে দেখবে যে এই বার্থডের আয়োজনটা করেছি। বলেছি আজকে রাত্রিটা থাকো, আর কাল তো আমার বাড়ি যাওয়ারই আছে, সরস্বতী পুজো, তো ওই বাড়িতে আমি যাই। কালকে সকালবেলা ওদের সাথেই আমি বাড়ি ফিরবো ওই বাড়িতে। তো আপাতত এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট গেল, আর কথা বলতে বলতে কারেন্টটা চলে এলো। বাবা কি ভালো, আমার প্রচুর কাজ আছে, কারেন্টটা অফ থাকলে খুব ডিস্টার্ব হতো গো। তো যাই হোক, মানে ভগবানও বুঝতে পারছি যে কারেন্ট এখন গেলে হবে না। কি হয়ে আছে, আমি বেডশিট বার করেছি, এখন ওগুলো রেডি করবো, ওগুলো চেঞ্জ করবো, সমস্ত কাচবো। এই যে অলরেডি একটা একটা করে জমছে। তাও আমার মানে ফ্রেশ হয়ে সকালবেলা জামা কাপড় ধোয়া গেছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। দেখো এখন 8টা বাজতে যায়, চাটা এখনো খাওয়া হয়নি। এবার যাবো চা খেতে। এটা গুছানো হয়ে গেল, এই যে সুন্দর করে দুজন মিলে গুছিয়ে নিলাম। কারণ এই যে গতিটা আছে না, আমি একা একা টানতে পারি না, ওই কারণে তোমাদের দাদাভাইকে লাগে। এই যে পুরো বেডটা রেডি করে নিয়েছি। কাচাকুচিটা কমপ্লিট করে নিলাম, টুকটাক ঘরের মধ্যে যা কিছু কাজ ছিল ওগুলো একটু কমপ্লিট করলাম। কারণ রান্নার দিকে আসতে গেলে ঘরের দিকে কোনো কাজই হবে না। ঘর গোছানাই বলো, কিছু জামাকাপড় বার করার থাকলে বা বাসন বার করার থাকলে এগুলো তো হবে না। ওগুলো সব কিছু করে, নতুন কিছু বাসন বার করার ছিল, ওগুলো ধুয়ে রেডি করে রেখে এবার রান্নার দিকে আসছি। ছাদে জামাকাপড় দিয়ে চলে এসেছি। ওয়েদারটা খুব একটা ভালো না, কাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা ভুল কথা বললাম, ভেবেছি আজকে 2 তারিখ, আজকে তো 1 তারিখ। তোমাদের দাদাভাই ইংলিশ হচ্ছে 3 তারিখে জন্মদিন, তো কাল বাদ পরশু। তো আজকের মা করুক, আমি নয় পরশু দিনই করবো, আর গিফটটাও আমি নিই। তো দেখা যাবে কী গিফট দেওয়া যায়, তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর যেহেতু আমার জ্বর হচ্ছে, শরীরটা ভালো না, আমার শাশুড়ি মা বলছিল যে কী করবো, আমি তাহলে আনাজটা আমাকে একটু কুটে দিলে খুব ভালো হয়। কিছু জিনিস কুটে দিয়ে গেছে,
উনি এটা বাচ্চাদের স্কুলে মানে রান্নার যে আয়োজন থাকে সেই রান্নাটা উনি করেন। তোমাদেরকে আমি বলেই দিলাম যে ভাবতে পারো যে উনি কিসের কাজ করেছেন। এগুলো অনেকেই করে থাকে। 2 বছর হলো মা হচ্ছে এই কাজটা পেয়েছে। কাজ তো কোনো ছোটো বড়ো কিছু ম্যাটার করে না। মানুষ কষ্ট করে ইনকাম করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার শাশুড়ি মা এটাই করে। তো মা বেরিয়ে গেল আজকে শনিবার বাচ্চাদের স্কুলে রান্নার জন্য। এবার আমাকে সব কিছু একধার থেকে করতে হবে, সেটা কোনো ব্যাপার না। আর শ্বশুরমশাইয়ের কাজে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাইও একটু পরে বেরিয়ে যাবে, ওর কিছু বাড়িতে কাজ আছে ওগুলো করছে। এবার আমি একা একাই করবো, যতটা পারবো করবো। ভাবছি পায়েসটা আমি কিছুটা এগিয়ে রাখবো করে মা এসে ভাতটুকুই করবে। এবার আমার মা বাবা কখন আসবে আমি নিজেও জানি না। ওদেরও বাড়ির কাজটা সামলে তবেই ওরা আসবে। মায়ের তো শরীরটা ভালো না, ও তো ডাক্তার দেখাতে আসছে। মাকে আবার দুপুরে ডাক্তারের ওখানে নিয়ে যাবো। এখানে যে ডাক্তারটা বসে আমি তোমাদেরকে বলছিলাম যে কথাটা, তখন আরেকটা কথা বলতে বলতে তখন আমি থেমে গেলাম। মা বলেছিল যে কালকে রোববার কালকে করবে। এবার কাল যেহেতু বেরোনোর আছে, মাকে বললাম আজকেই পায়েসটা করে দিয়ে দিন। আর আজকে আমার থালিতে থাকবে সমস্ত নিরামিষ। তোমরা হয়তো বলতে পারো যে বার্থডে পালন করছে সমস্ত নিরামিষ কেন? আমাদের এখানে একটা শীতলা পুজোর মন্দির রয়েছে, ওখানে শীতলা মায়ের আজকে পুজো রয়েছে, তাই কড়াই এবং নিরামিষ রান্না করতে হয়। মানে কড়াইয়ের মধ্যে ডাল ফাল যেগুলো রয়েছে, মানে কিছু কিছু জিনিস, সমস্ত ডাল নয়, কিছু কিছু জিনিস এগুলো খেতে নেই, বারণ আছে। তো সেগুলো আজকে বাদ দিয়ে আমি রান্নাটা করছি যতটুকু আয়োজন করা যায়। এবার আজকে একটা কারণে করছি, ওই যে তোমাদেরকে বললাম কাল তো আমার সময় হবে না, সোমবার থেকে আমার ডিউটি। এই কারণটার জন্য হবে না বলেই আজকে নিরামিষের মধ্যেই সমস্ত রান্না করা হচ্ছে। এবেলা ভাতের কিছু আয়োজন থাকবে আর রাত্রের দিকে অন্য কিছু আয়োজন থাকবে ভাতের বাইরে। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো নিরামিষের মধ্যেও তো কিছু কিছু রান্না আছে না, সবসময় আমিষ খেতে হবে এরকম তো কিছু মানে হয় না। তবে হ্যাঁ, মাছ মাংসটা আমরা কাল বাদ পরশুই করবো, ঠিক আছে? চলো। আর এখানে আমার কাছে পলি তো রয়েছে, পলিকে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। তো এই যে আমার সাঙ্গবাঙ্গ পলি রানী। আর এখানেতে রকি, এখানেতে প্রচণ্ড বিস্কুট খেয়ে রুটি খেয়ে আলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে। আমি রান্না করবো, এইভাবেই এবার ঘুমোতে থাকবে, দেখতে থাকো। আর বার্থডে বয়কে সকাল থেকে দেখতে পারি তো একটা হাতে জামা গলিয়েছে, একটা হাতে এখনো গলায়নি, ঠিক আছে? এখন কি করছো ওখান থেকে? কেন, এটা খেলে কি হয়? তুমি কি এসবেরই কাজ করো? আচ্ছা, বুঝলাম। এই জলটা খেলে কি পেট ভালো থাকে, শরীর ভালো থাকে? আর কি? আচ্ছা আচ্ছা, আমি বলছি মন ভালো থাকবে না? যদি বয়স সাথে ঝামেলা হয় কোনো দিদিদের বা বৌদিদের, তারা এই জলটা যদি খায় একটু মনটা ভালো হবে না? হবে না? মন ভালো হবে না জলটা খেলে? ছাড়ো, বাদ দাও, তাহলে এই জলটা খাওয়া যাবে না, সরি। আমি তো ভাবলাম এরকম জল খেলে মনটা ভালো হয়ে যাবে, সেরকম তাহলে জল ওরকম মেশিন লাগাবো না বাড়িতে, তাহলে তোমার মেশিন ভালো নয় মিস্ত্রি। আচ্ছা, তুমি একটা জামা হাতা বলিস, একটা বলাও নি কেন, জল খেতে শুরু করে দিয়েছো? আচ্ছা, অনেক বক বক করা হয়েছে, এবার রান্নার দিকে যা যাক। রান্না করতে করতে এখন কটা বাজবে আমি নিজেও জানি না। এই যে বাসনগুলো বলছিলাম, এগুলো সমস্ত ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে মা 2 রকম মশলা করে দিয়ে গেছে, একটা শাকের আর একটা ডালের। ছি, এখানে মুগের ডালটা সিদ্ধ হচ্ছে। ভেজ ডালও করতে পারবো না, কড়াই টড়াই দেওয়া যাবে না ওই কারণে। এখানে কিছু কিছু আনাজ মানে সবজি সমস্ত ভাজার আনাজগুলো সমস্ত কাটা আছে। শাকের আনাজ, ওটা শাক হবে আজকে, শাকের তরকারি কাটা রয়েছে, কিন্তু শাক নেই, তাই তো? একটা এই কারণেই নেই। আজকে চাটনিও হবে, চাটনিরও টমেটো কাটা হয়নি। একটাই কারণে, ওগুলো আনবে আমার মা। হচ্ছে যে শাক নিয়ে আসবে, শাকটা কাটবো, টমেটো নিয়ে আসবে, আমাদের চাষের হয়েছে, তো ওগুলো নিয়ে আসবে, তারপর ওগুলো করবো, ঠিক আছে? ততক্ষণ ঠিক আছে, খুলে দাও খুলে দাও। না, ওরা নেবেও না। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমি ভাবছি পায়েসের হচ্ছে যে এখানটা একটুখানি গুছিয়েছি, এরকম পাল্লাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে এখানে আমাদের সমস্ত স্টোরেজ থাকে, যেগুলো বাজার টাজার করা হয়, এগুলো একটু সময় পাই না, তাই আজকে একটু গুছিয়েছি সুন্দর করে। এখানে আমার লাঞ্চ বক্স থাকে এক গাদা, তারপরে বাবাও টিফিন নিয়ে যায়, ওনারও থাকে, এইসব আর কি। হ্যাঁ, মুড়ির ড্রাম ফাম এসব থাকে আর কি, আমাদের খাবার দাবারের স্টোরেজ এটা বলা যায়। আর নিচটা হচ্ছে ওনার গুদাম ঘর, এখানটা গোছানো যাবে না, এখানটা গোছালে ওনার মাথা চিট হয়ে যায়, ওই জন্য আমি এখানে হাতও দিই না। এসব বড় বড় ব্যাগ, এখানে যন্ত্রপাতি হচ্ছে ওনার, ঠিক আছে? এই স্টোরেজটা পুরো ওনার। আমার অনেক ভিডিওতে দেখেছো একটু ছড়না ছিটানো রয়েছে, কারণ এখন আমাকে আনাজ কাটতে হবে মারা আসলে, ওই কারণে এখানে কেটে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো। তাও তোমাদের সাথে শেয়ার করছি, খারাপ কিছু মনে করো না। এই যে আমার পরিরানী। আমি ভাবছি দুধটা বার করে নিই, পনিরটা থাক, কারণ পায়েসের দুধটা আগে থেকে বার করে রাখাটাই ভালো হবে, কারণ সদ্য বার করে জাল দিলে অসুবিধা আছে। দুধটা বার করে নিলাম, রেড কাউ। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি যা যা লাগবে হাতের কাছে সমস্ত মানে জোগাড়টা করে রাখি, যাতে আমাকে বারবার এখানে না আসতে হয়। মশলার ডাব্বা লাগবে, আর পাঁপড় লাগবে, আচ্ছা কাজু লাগবে পায়েসের, যেখানে স্টোরেজ করা থাকে বললাম না তোমাদেরকে। এবার আমি দেখছি, আচ্ছা পায়েসের চালটা লাগবে, আচ্ছা শাকের বড়িও লাগবে। পাঁপড়টা কোথায় রেখেছি, এই যে এটাই বোধহয় পাঁপড়, হ্যাঁ এই সেই বিখ্যাত করা ব্যাট পাঁপড় লাগবে। বেশ, চলো আর কিছু লাগছে না, আমার সব সমস্ত স্টোরেজ করা থাকে। আমি ফোনই করার সময় পাইনি গো সকাল থেকে। আহা, আমার ক্যামেরাটা কি সুন্দর, তুমি পিকটা করে দাঁড়িয়েছো দেখো। ঠিক আছে, হ্যাঁ ও জানি, এখানে থাকে, তুমি জানো, সাবধানে যাবে। তোমার দাদাভাই কাজে দিল, টাটা।
কখন আসবে? 12টা 12:30। ঠান্ডার আছে? এটা আমাদের বাইরের চালা, ওখানে থাকে। এ দেখো ওয়েদারটা যেটা বলছিলাম আমি, ওয়েদারটা একদম বাজে। ওদিকে দেখা হয়নি, ওয়েদারটা একদমই বাজে। হ্যাঁ ঠিক আছে, এখনো ব্রাহ্মণ মশাই আসেনি তো পুজো এখনো করাতে পারিনি। মা ওখানে পুজোর কিছুটা জোগাড় করে দিয়ে গেছে, আসলে পুজোটা করাবো। ঠিক আছে চলো, ওটা আমাদের পিছন দরজা। এই যে রকি যে শুয়ে আছে এটা হচ্ছে মেন দরজা। এই যে ডাল এখনো ফুটছে, মুগের ডাল। ভাজাগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দিই। ফুলটা খাতে গেছে। बस ये हम साथ में कर बस हम बस हम मेरे से अच्छा लग रहा है मतलब ये सब बोलते हैं हमारा सच्ची बात है ना तो ये सच्ची ना हम जे खाते हैं कर दीजिए हम सालो हम तो दिखा देंगे मुझे तो बोलो हम खाने के लिए खा लेते हैं और ये लेकिन बस हम मेरे बीच में कर देंगे तो मैं तो चल के ना तो এটা আমাকে ওই মশলা ছাড়াতে হবে, তাহলে না ভালো করে দেবো। অর্ডার দিয়ে চলে আসো, আমি এখন অর্ডার না যাবো পরে গরম দিই, তারপর একটা গরম হয়ে গেছে ভালো করে তুলতে হবে, এটা ডিশ আমি নিয়ে নেব। তেলটা হয়ে গেছে, দিয়ে দেবো সিমগুলো আমি তেলটা ভালো হয়ে গেছে। তো একে একে আমি সব ভাজাগুলো ভেজে নিই, নিয়ে তারপর টমেটো একটু ঢেকে ঢেকে করছি যেন আলু ভাজা এবং ফুলকপিগুলো একটু সিদ্ধ সিদ্ধ হলে সেগুলো ভালো লাগে। পাঁচ রকম হচ্ছে না বলে কিছুটা ভাবলাম পালং শাক কিছু কিছু শাক দিয়ে দিই। আমার শাশুড়ি খেয়াল করেনি, শাকের কথা বলেছিলাম, শাকটা কাটিনি, একটু অল্প কিছু শাক ছিল বাড়িতে, তো যাই হোক ওর জন্যই কেবল 5 রকমটা লাগবে। কাশি হয়ে গেছে খুব করে, তো শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম। আমি যতক্ষণ ওইগুলো ভাজা হবে ততক্ষণ শাকগুলো আমি কেটে দেবো। আমি বলতে পারছি রান্নাটাকে তাদের করার চেষ্টা করছিলাম, মামাকে আসলে জলটা খুঁজতে হবে কিন্তু তুমি বুঝতেই পারছো সেটা যদি ওরা টিফিন করে আসবে, কারণ ওদের আসতে প্রায় 11টা 11:30 উপর হয়ে যাবে। খাবার দিয়ে দিলাম।
আমার নিজের টিফিন খাওয়া কিছু দরকার হতে পারে, খুব খিদেও পাচ্ছে দেখছি রান্না করতে করতে। ভাবছি এর ফাঁকে একটু ছাতু রয়েছে, ছাতুগুলো খেলাম, কারণ আমার আজকে মানে সেভাবে বসে টিফিন করার মতো সেরকম কোনো টাইম নেই। দেখা যাক। এবার তোমাদেরকে আমি দেখাই যে এতক্ষণ থেকে আমি কী কী করলাম। এখানে 5 রকম ভাজা আমি সমস্ত ভেজে ফেলেছি। কপি আর আলুতে মিশিয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই যে কপি, আলু, শিম, তারপরে তোমার বেগুন ভাজা, এখানে কিছুটা শাক ভাজা করেছি অল্প করে ওর জন্য, আর বড়িটা করেছি শাকের জন্য ভেজে তুলে রেখেছি। আমি সব কিছু গুছিয়ে রাখবো, বললাম না মা আসলে শাকটা কেটে শুধু করব। এখানে ডালটা মশলা দিয়ে সাঁতলাতে বসিয়ে দিয়েছি, ফুটছে নামাবো। পাঁপড়গুলোকেও ভেজে নিয়েছি, 2-1টা খোলা হয়ে গেছিলো বলে 2-1টা জিনিস একটু হালকা কালচে কালচে এসে গেছিলো, বাকিগুলো সব ব্রাউন কালার হয়েছে। পাঁপড়টাও ভেজে নিয়েছি। আমি এবার পলিথিনে ওটাকে ভালো করে প্যাক করে রাখতে হবে, নাহলে মিশিয়ে গেলে আর খাওয়া যাবে না। তো যেটা বললাম, ওখানে কাজু কিশমিশ ভেজাতে দিয়ে দিয়েছি, দুধটাও ভিজে ছিল, ওই কারণে 10-15 মিনিট ধরে ওরকমভাবে রেখে দিয়েছি যাতে একটু ঠিকঠাক হয়ে যায়, নর্মাল টেম্পারেচার হয়ে যায়। তো মোটামুটি এখানে আমার সব কিছুই রান্না বলতে গেলে মানে অনেক এগিয়ে গেছে। শুধু শাক, পায়েস, শাক আছে, পায়েস আছে আর চাটনি আছে বাকি। পায়েসটাও বসিয়ে দেবো, চাটনি আর ওই যে শাকের তরকারিটা বললাম বাকি থাকবে। তো এবার আমি সব গোছাবো এক ধার থেকে, কারণ এখানটা তো পুরো দেখতে পাচ্ছ যা তা অবস্থা হয়ে আছে। পায়েসটা বসিয়ে দিয়ে মোটামুটি সব গুছিয়ে রাখবো, যেটুকু দরকার সেটুকুই রাখবো। তো কথা বলতে বলতে এতটা ঠিক আমি আগিয়ে নিয়েছি, শুধু জাস্ট নিজের টিফিনটাই আমি করতে পারছি না, প্রচণ্ড খিদে পাচ্ছে। ভাবছি পায়েসটা বসিয়ে দিয়ে সব কিছু একটু গুছিয়ে নিয়ে একটু ছাতুগুলো খেয়েই নেব, প্রচণ্ড আমার খিদে পেয়েছে। ডালটাও প্রায় ফুটেই এসেছে, আর একটু ফুটুক তারপর নামিয়ে নেব। ব্যাস, আজকে অনেক কষ্টে এখানটা একটুখানি পরিষ্কার করতে পেরেছি। এই যে নিট অ্যান্ড ক্লিন করেছি, খুব খিদেও পেয়েছে, এবার আমি আর পারছি না। এখানে তো ছাতুটা গুললাম কিছুটা, চিনিটা তো না ভিজলে খেতেও তো পারবো না, নুন আর চিনি দিয়ে আমি খাই সাধারণত। তো যাই হোক, একটু ভিজুক, চিনিটা না ভিজলে খেতে পারবো না। দুধটা এখানে বার করে রাখলাম রেডি করে। পায়েসের চালটা একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর দুধটা আমি এখানে অ্যাড করে দেবো। তো পায়েসটা হলে আপাতত এখানগুলো আমাকে পরিষ্কার করতে হবে, কিছু বাসন জমেছে টুকটাক, প্লাস এইটা আমি ডাস্টবিন হিসেবে ব্যবহার করেই নিয়েছি। বালতিতে 1 বালতি নোংরা জমেছে, এগুলো ফেলে দিয়ে আসবো। এই যে আনাজগুলো একটু সিদ্ধ বসিয়ে দেবো, তারপর আমার আরও কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করতে পারবো, রান্নার দিকটা একটু বাদ দিয়ে। কেননা বলছি না, মায়েদের জন্য অপেক্ষা করছি এখন পর্যন্ত। দেখতে ঘড়িতে 11টার বেশি হলো না, এই ঘড়িটা একটু ফাস্ট আছে, এখন 11টা বাজতে 5-7 মিনিট বাকি আছে। তো এই মালাটা দেখছি অনেকদিন শুকিয়ে গেছে, অনেকদিন আগে তোমার দাদাভাই দিয়েছিল তোমাদের। তো যাই হোক, প্রতি সোমবার ভোলেনাথের এখানেতে মূর্তিটাতে মানে ফ্রেমটাতে মালা দেওয়া হয়, তো আজকে এটা চেঞ্জ করে দেবো। তো এই যে সেই বাসনগুলো বের করে রেডি করেছি, মানে কিছু কিছু নিয়ে গেছি রান্না। আবার দেখলাম তোমার জল খেতে গিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে মেশিনে, তো আবার সুইচটা দিয়ে দিলাম, জলটাও এখানে ভর্তি করে নিচ্ছি ওর আসার আগে। তো যেটা খারাপ জল ওটা দিয়ে লিকেজ হয়ে পড়ে, ওখানে একটা বালতি বসিয়ে দিয়েছি, বালতিটা ভরে যাবে, জলটা নষ্ট করবো কেন, ওই জলটা দিয়ে কিছুটা বাসন অন্তত ধোয়া হয়ে যায়, এই কন্ডিশন। তো মা আসলে মা ভাতটা খালি করবে, ভাতের ব্যাপারটা মায়ের উপর রেখে বাকিটা সব আমি গুছিয়ে নিচ্ছি। আমি আর পাচ্ছি না, এত জোর গাঁতে যন্ত্রণা করছে, বিশেষ করে কাঁচটা এত যন্ত্রণা করছে। আর এখনও জানো মানে আমাদের ব্রাহ্মণ আজকে কী হয়েছে কি জানি, এখনও পর্যন্ত ব্রাহ্মণই আসেনি, তাই পুজোটাও আমি করাতে পারছি না। 11টা বাজতে গেল, এখনও পুজো করাতে পারছি বলি রানি। দেখো তো কি হলো, রকি কাঁদছে কেন? হয়ে গেল, এই যেখানে প্রসাদ রেখে গেছে ওর জন্য ব্রাহ্মণ মশাই না, পুজোটা দিয়ে দিলাম। এই প্রসাদটা স্নান করে ওকে দিতে বলবো মাকে। তো যাই হোক, প্রসাদটা তো পেলাম, মানে পুজোটা তো কমপ্লিট হলো, এটাই হচ্ছে মেন। তো ওদিকে করতে করতে জানো পায়েসের চালটা একটু ফুটে গেছে, কী যে করি একা একা আমি বুঝতে পারছি না। এই যে দুধটা আবার অ্যাড করে দিলাম, এই যে দুধ এবার ফোটাবো, ফুটিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে তারপর আমি নামাবো। পুজোটা করছিলাম, ওখানে দাঁড়াতে হয়েছিল, জোগাড় করা ছিল, তা বাসন টাসনগুলো কেটে দেওয়া, ওগুলো সমস্ত কিছু করে একটু দাঁড়ালাম শাক বাজানোর জন্য। ওখানে করতে করতে চালটা একটু ফুটে গেছে, কী করি বলো তো, একা একা কিছু তো করারও নেই না। দেখি, মা বলছিল টিফিনে গুড় আছে, গুড় দিয়ে করতে বলছিল, দেখা যাক। এই গুড়টার কথা বলে আমার বলছিল, তো বার করে নিয়ে যাই। এক হাতে ফোন ধরে আছি আর আমি এক হাতে কাজ করছি। এর উপর একটু জল ছিটিয়ে নেবো, কারণ আজ তো নিরামিষ আর ফ্রিজেতে সব কিছুই থাকে, সেই কারণে জলটা একটু ছিটিয়ে নিলাম, ওপর থেকে ধুয়ে নিলাম। গুড়টা তো ভেতর থেকে ধোয়া যাবে না, বুঝতেই পারছো, সেই কারণে গুড়টা একটু অ্যাড করে দেবো। চলো পায়েসটা রেডি করে নিয়ে দেখা হচ্ছে। এখনও দেখো ছাতুটা আমি খেতে পারিনি, মানে সময় হচ্ছে। চালু মা আয়, সরে আগে, সরে একবার সরে আসো, আসো, আয় সরে,
আয় একবার সরে একবার সরে ঢুকে পড়ো, তুমি ঢুকে পড়ো, ঢুকে পড়ো। আয় অনেক আদর করে ফেলেছো তুমি। চলে যাও চলে যাও চলে যাও। কি আনাজ? হ্যাঁ হ্যাঁ ওখানেই রাখো না। চলো গাড়ি চলো। ঠিক আছে আমি সব বার করে নেবো, চলো না। না আমি ছাতু খেয়েছি, টাইম পাইনি বলে ছাতু ছিল, ছাতুগুলো খেয়ে নিয়েছি। আমি তো গুড়ের পায়েস কখনো পাই না, চিনি দিয়ে করেছি, ওই জন্য সেই থেকে টুকটুক করে করছি। আর ওইদিকে পায়েসের জন্য বসিয়েছি চালটা, আর বামবন চলে এসেছে, আবার ওখানে পুজো করা থেকে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। কি সবজি আছে? সবজি মিষ্টি আবার টিফিনে কিনে এসছো? এক ব্যাগ। ঘরে চলো ভাবি, ঘরে গিয়ে বসো। ওতে কি? ও আমার গিফট। চলে এসো ঘরে বসো। কাজে গেছে তন্ময়? বলতে পারছি না, লাইটটা জ্বালাও। বলতে পারছি না। এখানে জামা কাপড় আছে তোমাদের, পরে নাও। একটু রান্নায় ঢুকিয়ে দিয়েছি, তাই তো রান্নায় ঢুকিয়ে দিয়েছি। বাবা মায়ের সাথে গল্প করছে, আমার শাশুড়ি স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে। এই দেখো মাকে খালি এক দু রকম আনাজ আনতে বলেছি, এখানে এক ব্যাগ কত আনাজ এনেছে দেখো, প্রচুর আনাজ। আমার এখানে মিষ্টি নিয়ে এসছে, আমি রেখে দিয়েছি ফ্রিজে। এই যে তরকারি এনেছি টিফিনে। তো যাই হোক আমি এখন আনাজটা কেটে নিই, বক না করে জলদি জলদি। শাকটা কেটে নিই আর টমেটোটা কেটে নিই, তাহলেই হয়ে যাবে। পেয়েছি নিয়ে চলে ভিজে জামাগুলো নিয়ে এসো। স্নান করা হয়ে গেল, সমস্ত রান্না হয়ে গেছে। তোমাদের দাদার থালাটা একটু গুছিয়ে রেখে এসেছি, তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। কারণ পরে তোমরা আমার ভিডিওতে প্রায় দেখো মনে হয়, তো ওর তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, শরীরটা খারাপ তোমরা জানো। যাই হোক বলছি আর কি, তো ওইটা তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তোকে খাবার তুলে দেবো, তো আগের খাবার তো তোমার দাদাকে খেতে হয়, সেই কারণে তোমার দাদার থালাটা একটু তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম। নিচে গিয়ে আমি তোমাদেরকে আবার দেখাবো। এখন পুজোটা ঝটপট করে সেরে নেবো, 1:30 বাজতে যাচ্ছে। ও বাবা হাঁপিয়েও গেছি, এত তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে। তাই কলেজের তোমার দাদার থালাটা সাজিয়ে কলেজেরকে সব খাবার দাবার দিয়ে আসা হয়ে গেছে, ওগুলো আমি তুলতে পারিনি, কিছু মনে করে না। তো এই জাস্ট দৌড়াতে দৌড়াতে ছাদে আসলাম। এই তো দেখতেই পাচ্ছি এক ছাদ জামা কাপড় সব কাচাকুচি করা হয়েছিল। কি বলবো, একটু ঠাকুর করে নিয়ে আসলাম, বললাম আসো। এই যে আমি একটু গুছিয়ে নেবো ফুলের মালা ফালা দিয়ে। এটা মিষ্টি আছে ঠাকুরের, তার আগে আমি একটু আসনটা পেতে নিই, জামা কাপড়ও দিতে হবে। তার আগে আমি একটু আসনটা পেতে নিলাম। আচ্ছা ছাদে দাঁড়ালে দাঁড়ো, আমি এটা একটু নিয়ে নিই। এই কি পর্যন্ত আসতে পারবে? ছাদে দরজা ক্যামেরা সেট করে দিয়েছি। কি করবো? ছাদে আমি ক্যামেরা সেট করে দিয়েছি, দরজার মাঝখানে। আমি আগে ঠাকুরকে মালামাল করি, তারপরে ঠাকুরকে দেবো, বাকি বুঝে দেবো। एक लीटर जल ले जी।
পুজো এখানে শেষ হলো, কমপ্লিট। মনটা ভরে গেল। এবার এইগুলোই ছাদের ঠাকুর রয়েছে, ওখানে খেতে দিয়ে আসবো। ঠাকুর রয়েছে, দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই মালাটা দিয়ে চলে গেছে। নিচে যাওয়া যায়, নিচে আমার ঘরে ঠাকুর আছে, তোমরা অনেকেই জানো। ওখানে একটুখানি ধূপ টুপ দেবো, তারপরে হয়ে যাবে আমার কাজ শেষ। আর রয়েছে বড় মার পিকচারটা তো ওপরে, এটা হচ্ছে কালকের আগের দিনকেই, মানে 2-1 দিন আগেই দেওয়া হয়েছিল। মালাটা চেঞ্জ করিনি, পুরো পরিষ্কার আছে দেখছো, এই কারণে চেঞ্জ করিনি। এই হচ্ছে কথা, আর কিছু না। এবার এটা যাবো ভোলেনাথের নিচে যে পিকচারটা আছে ওখানে তো দিতে গুছিয়ে রেখে গেছি খাবার দাবার। এই যে বার্থডে বয়, নাও চেঞ্জ করে দাও। নতুন গেঞ্জি পরে নিয়েছি, মা দিয়েছে। ওটা আমার হাতে দাও, আর এটা পরিয়ে দাও। আমি পরিয়ে দেবো, তাহলে তুমি ওটা নিচে নিয়ে পড়ো। তুমি পরিয়ে দাও না, অসুবিধা নেই, দাও। ওপরটা তো আমি পরিয়ে দিয়েছি, নিচেটা তুমি পরিয়ে দাও। না, এটা ধরো, আমি নিয়ে নিচ্ছি এটা। পরিয়ে দাও। ছবিটা একটু বেঁকে গেল, ছবিটা একটু বেঁকে গেল। ঠিক আছে, হ্যাঁ কী করবো, চেন তো ওগুলো ছোটো ছোটো, ওই জন্য একটু মোটামুটি হচ্ছে দিয়ে দাও। তুমি নিজে ঠাকুরকে জল দিয়ে দিয়েছো তাই তো? জল আর দুধ দিয়ে দিয়েছো? জল দাওনি, আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি বিষ্ণুকে জলটা দিয়ে দিই। তোমার দাদাভাই দুধ দিয়ে গেছে, বাবা জলও তো রয়েছে। জল চলে গেছে, ব্যাস হয়ে গেছে। এগুলো রেডি করবো। চুলের কি অবস্থা দেখছো, এখনো পর্যন্ত জটা খোলা হয়নি। আমি তোমার মাইকে দাঁড়াও না, এখন বলছি না, মানে তোমাকে যখন ভাতটা দেবে তখনই দেবে, আমি বুঝছি না সেটা বলছি। খাইতে পাপড় বাড়ি দাও, ওই যে পাপড়গুলো খুলুন, এক প্লেট থেকে পাপড় দিন, এই প্লেটে পাপড় দিন। এটা তোর আগে প্রাইস রেখেছি না, হ্যাঁ খালা করতে রেখেছিলাম, দিয়ে বলে খাইয়ে সবাইকে বললাম তো ওটা তো রেডি করে দিলাম। মা ওখানে নিচে পাপড় কারণ জানতে পারবো না, রেডি পারছে ঠিক আছে, আমরা কিছু না নাম সামনে এটা ভালো করাটা ভালো। তুমি চলে এসো, তুমি বলতে তবে খেতে দেবে, তারপরে তুমি বলতে বাকি রেখে খেতে দেবো। প্রদীপটা মানতে পারবে, ঠাকুর ঘর থেকে প্রদীপটা নিয়ে আসো। দিচ্ছে তো, দাঁড়াও না, বাবরে বাটি ভাই সন্দেশ সন্দেশ করে গেল। আমি বলছি দাঁড়িয়ে নয়, দাঁড়াও। এই যে থালা গুছিয়ে সাজিয়ে দিয়েছি, এখানে নিয়ে চলে আসুন, ভাতটা নিয়ে চলে আসুন। ওকে বসতে বলুন, বসো। ও তোমার চাটনির বাটি ওটা দিয়েছিলাম, ওটার বদলে এটা তুলে দিয়েছি, ঠিক আছে অসুবিধা নেই। ভাতটা ধরে দিল। হ্যাঁ মা, এটাতে দিন তো, চাটনিটা ঢেলে দিন তো, এই লাল বাটিটাতে ওই চাটনিটা এটা ঢেলে দিন। হ্যাঁ এটা ওর চাটনির বাটি, হ্যাঁ থাক। এবার চাটনি পায়েস দিয়ে দিন, চাটনি পায়েস আর পাঁপড়টা। এবার পাঁপড় নিয়ে চলে আসুন তো, ব্যাস আর কিছু নেই। এবার ওর মুখে আগে একটু সন্দেশ খাইয়ে দিন। হ্যাঁ হাতটা ধুয়ে আসুন, এই রেকাপটা আবার সঙ্গড়ি না হয়ে যায়। হ্যাঁ রেকাপটা ছড়িয়েই নিচ্ছি, রেকাপটা সঙ্গড়ি হয়ে যাবে কোথায়। না না না, মায়ের হাতে দেবে, প্রদীপটা এখানে থাক, প্রদীপটা এইখানে রাখতে হয় না। আগে সন্দেশটা খাইয়ে দাও। হয়েছে। হ্যাঁ দেবে দেবে দেবে, আমি দিয়ে দিচ্ছি। পায়েসটা আগে খাইয়ে দিন, পায়েসটার এত কিছু তো পায়েসের জন্যই হয়। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা হয়েছে। ও আচ্ছা থাক, এবার ভাতটা খাক, ঠিক আছে। এবার দাঁড়া মিনিট দাঁড়াও, যখন রান্নাই করেছি একটু খাইয়ে দিই পায়েসটা, খারাপ পছন্দ ঝগড়া করবো তখন কিছু করবো, তাই না? ঠিক আছে, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আমি তোমার কাছে না খেয়ে ভালো কেমন হচ্ছে তো খাওয়া না, ওটা খেতে দেখুন প্রদীপটা ছড়িয়ে দিই। হ্যাঁ না খাচ্ছে তো আজকে, খেয়ে নি। আমি অল্প করেই ভেজেছি তোমার জন্য, কারণ সেরকম 5 রকমটা পূর্ণ হচ্ছে না, শাকটা ভেজেছি জানেন আপনারা। ডালটা দিতে ভুলে গেছিলাম, তারপর মনে পড়ে গেল, আবার ডালটা অ্যাড করলাম। কি অবস্থা তাড়াহুড়ো করে। চলো এবার বাকিদের জন্য, ওর জন্য সবার জন্য খাবার বাড়ি হাঁপিয়ে গেলাম। এই সমস্ত কিছু মুছে টুচে আসলাম, খাওয়া দাওয়া সমস্ত মিললো। এবার বার্থডে বাড়ি থেকে আমার রিপ্লাই নেওয়াটা বাকি আছে, যে কি হয়েছে না আছে। খেটেছি তো কি হয়েছে তার কোনো ব্যাপার না, খেটে যদি নাম হয় তুমি রান্না একদম ফাটাফাটি হয়েছে, কোনো কথা হবে না। তোমার গলু তোমাকে এখনো গিফট দিতে পারে না, তার জন্য কোনো অসুবিধা, তুই তো আমার কাছে ঠিক আছে। ব্যাস এই যে সকাল থেকে জ্বর অবস্থায় রান্না করেছি, এই ফিডব্যাকটাতে কোনো অসুবিধা নেই, সব কিছু ভরে গেল, আর কোনো অসুবিধা নেই। নুন একটা কাজের কাজ করেছি। এবার তোমার জ্বর হচ্ছে, তুমি আমার ওষুধ দাও, বাকি ওষুধ নিয়ে এসছে করে এসছে মা, তোমার জন্য তাও গিফট নিয়ে যেতে বেকার নিয়ে এসে সুন্দর পরে আমি দেখাবো। তাই হোক তুমি ইয়ে করো।
ওই তন্মাই করেছে আর কি কী লাগবে। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে মন ভালো করার জন্য একটু ঘুরতে নিয়ে এসেছি। আমাদের এখানে সিঙ্গুরে মেলা চলছে, ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত হবে, যেহেতু আজকে 1 তারিখ, সেহেতু মা আর বাপিকে নিয়ে একটুখানি ডক্টরের কাছ থেকে মাকে আর বাপিকে নিয়ে একটু মেলাতে এলাম মন ভালো করার জন্য। নাকি কেমন লাগছে মেলা? হ্যাঁ হ্যাঁ, সমস্যা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি, বাপিরা স্টেজের ওখানে দেখতে গেছিলাম, তো আবার সেই মেলাতে আসলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরে গেছি, এবার বাপি মার সাথে এলাম ঘুরতে। কাপটাতে ছুরি আছে। গুড ইভিনিং সবাইকে জানাই। আমি বাজার করে সমস্ত কিছু কমপ্লিট করে কাজ টাজ সেরে আবার চলে এসেছি বাড়ি। তো এখন চলে যাবো আবার রান্নাতে। তো এখন হবে পনির আলু মানে রাত্রির জন্য, আর তার আগে একটু ছোটো চা আর দুধটা নর্মাল টেম্পারেচার না আসলে ফোটাতেও পারছি না, ফ্রিজ থেকে বার করেছি, প্রচণ্ড ঠান্ডা। পনিরটাকে কেটে নেবো, মানে পনিরের জোগাড়টা আমি আগে সবটা সেরে নেবো। তুমি ময়দাটা দেখতে পাচ্ছি, আমি এগুলো ঠিক করেছিলাম। ময়দাটা দেখো, এই দেখুন সব ঠান্ডাটা মাত্র আর মা আর আমি মিলে করে নেবো পনির। এই আমাকে একটুখানি, হ্যাঁ ওইটাও তো ছিল, ওইটা হবে না হয়ে যাবে। ঘর থেকে আমাকে কাঁচি টেনে দাও না, দেখো ঘরে তাকে মনে রয়েছে, ফ্রিজের মাথায় দেখার পর যদি না থাকে যাবে ঘরে তাকে আছে। আবার তুমি আমার ব্যাপারটা একটু বুঝতে পারছো তো, যদি অসুবিধা মাকে তাহলে কাছে এসে বলতে বলবে। না না ওটা বলি, ব্যাপারটা হচ্ছে এইটা, আমার কাছে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ আমার কাছে বুঝতে পারলেই যথেষ্ট। আমার কাছে হচ্ছে এই অবস্থা, অ্যাকচুয়ালি জ্বর হয়েছে, আমি পারছি না। আমি আজকে দুধ খাচ্ছি, অনেকদিন পর একটা খাবো। পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আমার কি করতে বলি জানো? ময়দাটা ময়দাটা দেখলাম দেখি আছে, এটি ময়দা দেখো না, খুলে দেখো না কি আছে, রামসাম কিছুতে আছে বলছি। তোমাদের দাদা ভাত ভাত খেয়ে কাজে গেছিল, এখন একটু থাকতে বললাম। তো বাড়ি এলাম, বাড়ি চলে গেছি, ও বাড়ি চলে এসেছে। শুনতে তো ভাতটা কমে গেছে, বসে বসে কাজ করছে। একটা করে মশলাটা যেটা খেতে করে তারা ওটা নিচে ওটা মজা তো না, পরিষ্কারই তো দেখো পরিষ্কার না, তাও ময়দা মা তাও চেলে নেয়, ঠিক আছে? আমাদের এখানে মায়ের কথা বলছি, চেলে নেয়। হ্যাঁ চাললে চাটনি হয়েছে নাকি না দেখো না, কিছু হ্যাঁ হ্যাঁ তুমি তোমাকে কেটে নিতে কি কথাটা রয়েছে বুঝেছো? পনির হবে, পনিরটাকে রেডি করা হচ্ছে। আর চটকে না কেটে কাটতে লেট হবে, চটকে দাও, ঘন ঘন হবে, তাড়াতাড়ি হবে, কাজের সুবিধা। চটকা হাতে করে চটকে দাও, হাত পাত কেটে যাবে, চটকাও না গো, তাড়াতাড়ি হবে। হ্যাঁ কী হবে, হ্যাঁ চলো রেসিপিতে যখন ফিরে আসবো তোমাদেরকে দেখাবো। পনিরটা কেটে নিই, এখানে আমি মশলাগুলো করে নিলাম, সমস্ত জোগাড় করে নিয়েছি, এটা কেটে নিলাম, পনিরটা কেটে নিয়েছি, দইটা ওখানে একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে, কেন ফ্রিজ থেকে বার করলাম। মাকে কাজে লাগিয়ে দিয়েছি, মা এখানে করছে লুচিটা, কারণ শাশুড়ি মা একটু কাজের ক্ষেত্রে বেরিয়েছে একটা জায়গাতে, তাই এসে যেন কিছু না করতে হয়, যেন আমি মা দুজনে করে নিচ্ছি। মানে চা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চাটা সার্ভ করছে, এখানে আমাদের রকিবাবু চাঁদামেচি করছে, দেখতে থাকো। লুচিগুলো এখানেতে কমপ্লিট করে নিয়েছি, এরপর খোলা একটু তেল দিয়ে নিলাম কড়ার মধ্যে, তো দিয়ে যেটা করবো পনিরগুলোকে এবার ভেজে নেবো। তো ধরো ক্যামেরাটাকে সেট করে নিই, বাবা ক্যামেরাটা সেট করলে তোমরাও দেখতে পাবে না, তো আমি হাতেই করি, কি আর করবো না, খোলাটা দেখা যাবে না, এরকম করে দিলে কি গায়ে ছিটকাবে? করে দিলে আমার হাতে নোক আছে না, অসুবিধা হচ্ছে। তুমি একটু দিয়ে দাও তো, একটু মা হেল্প করে দিচ্ছে আমার হাতে, যে নোকগুলো থাকার জন্য নোকের মধ্যে গেঁথে যাচ্ছে, মা একটু হেল্প করে দিচ্ছে আমাকে। এই লুচিগুলো তো করতে হেল্প করলো, তোমরা তো দেখলেই, মা মেখে বেলে দিল, আমি ছেঁকে নিলাম, এটা হয়েছে। অল্প করে থাকে, ওইগুলো হয়ে গেলে অল্প অল্প করে ভাজবো, তাই তো? দুবার আচ্ছা একটা থালা দিই, যাতে কোনটা তুমি ভাজাটা ভালো হবে, এটাই রাখবি, কিসে তুলবি তাতে রাখলে। হ্যাঁ 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 একেবারে সেটাই দিই, লাল লাল করে একটু ভাজা হবে। আচ্ছা এগুলো একটু লাল লাল করে ভাজা হবে। মা কী কী মশলা দেবো সেটা দেবো। মা একটু একটা কাজ করে দাও না আমার, আর একটা যদি রাস্তা দিয়ে পড়ে অসুবিধা কিছু আছে আমার না রাত্রে ঘুম হয় না, বুঝলি তো? হ্যাঁ 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 ভেতরে দিয়ে দিচ্ছি, একটুখানি এনে আছে, ওই দুইজন লাল গাগুলো কালো কালো হয়ে যাচ্ছে। তারপরে বললাম ওই যে মশলাটা আনতে গেলাম, তাই বলছি, এতক্ষণ থেকে এই কথাই বলছিলাম, এক কথায় 14 বার বলো, চিকাম তাই তো। পনিরগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিয়েছো আদা জিরে, আদা জিরে হলুদ লঙ্কা অ্যাড করা রয়েছে, এখানে টক দই রয়েছে, আর ক্যাপসিকামগুলো তোমার কি ভাজা হয়ে এসেছে তাই তো? এবার মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভালো লাগে দেখো। অল্প করে নিয়ে আসো না এখন। আচ্ছা, দইয়ের প্যাকেটটা মা কেটে দিয়েছি, দইয়ের প্যাকেটটা কেটে দিয়েছি। এতে একটু মশলাটা ধুয়ে জলটা দিলাম। আচ্ছা নাও না, কী হয়েছে, একটা দুটো নিলে কিছু অসুবিধা নেই, কী হবে একটা দুটো নিলে। স্বাদ মতো নুন দিচ্ছ তাই তো? চিনি দিয়ে যাবে এর সাথে? দিয়েছি। চিনি দিয়ে দিয়েছো? আচ্ছা, চিনিটা দিয়ে দিয়েছে। পারলে দুটোটা দিয়ে ধরতে পারবো না, 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 বলাতে যায় না। দেখো দইয়ের মুখটা, হ্যাঁ ওদিকটা কেটে দিয়েছি, ছোটো করে কেটেছি। এবার যাচ্ছে দই, রেড কাউ। ও লাগবে, আর লাগবে না? ভালো করে বেশি করে দই দিলে হচ্ছে যে গ্রেভিটা হবে। দিয়ে দাও না, আমাদের আর লাগবে না, আমার ওই ফ্রিজে রয়েই যাবে, গরমকাল নয় যে শরবত করে খেয়ে নেবো। দইটাতে দিতে জলটা একটুখানি অল্প করে দিল, কিন্তু দইটা পুরোটা দিয়ে দিতে পুরো গ্রেভি ভাবটা চলে আসবে। পনিরটা অ্যাড করে দিল, ওইটা যখন ফুটে আসলো জল জল মতোটা, সমস্ত মশলাটা যখন অ্যাড করে একটু ফুটে আসলো তখন পনিরটা দিয়ে দিল। পনির মশলাটা দেবো ফার্স্টে। হ্যাঁ, তারপরে পনির মশলা রয়েছে এই যে, কেউ এভারেস্টের ইউজ করতে পারেন, আবার সানরাইসেরও করতে পারেন। আমি আপাতত যেখানে মার্কেট করতে যাই সেখান থেকে আমি যেহেতু হাতের কাছে সানরাইসটা পেয়েছিলাম, সানরাইসেরটা নিয়ে এসেছি। দাও, মশলাটা এবার একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তুমি এসেছিলে ডাক্তার দেখাতে, আর তোমাকে দিয়ে সকাল থেকে রান্না করাচ্ছি। হ্যাঁ, কি অবস্থা? আমি সকাল থেকে করছি না, আমি দিয়েই করছি, তুই তো সব করলি। তবুও তো সকালবেলা অনেক কিছু হেল্প করে দিয়েছে। কিছু বলছো? কিছু বলছো? খালি আসতে ঘুমাচ্ছে। দাঁড়া, তোমাকে মা বলছে শুনি টেস্ট করো। না একটুখানি করে আমি দেখেছি বলছি। ও বুঝতে পারে না, করবে না ছেলেটা। তাহলে খাওয়ার সময় কেন বুঝতে পারবে? জানি না,